কি রে, ম্যানেজ করতে পেরেছিস? পারফেক্টলি। ওয়াও, ভেরি গুড। এবার তাহলে আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল করতে হবে। তুই কৃষ্ণর সঙ্গে দেখা করতে যাবি, আর আমি যাব, কি যেন নাম বলেছিলিস? শেখর। হ্যাঁ, শেখরের শেকড় তুলে ফেলতে। কিন্তু আমার একটু ডাউট হচ্ছে, কোনো গন্ডগোল হবে না তো? গন্ডগোল আবার কিসের হবে? মা আমার বিয়ে কৃষ্ণর সঙ্গে কোনোদিনও দেবে না, সেই জন্য তোর চিন্তা নেই। আর যেহেতু তুই মুখের উপরে না বলতে পারিস না, সেই জন্য আমি যাব শেখরকে না বলতে। সে না হয় বুঝতে পারছি, শেখর তো আমাকে দেখেনি, তাই চিনতে পারবে না। কিন্তু কৃষ্ণ, ও তো তোকে দেখেছে, তাহলে ও তো আমাকে চিনতে পেরে যাবে। ঘোড়ার ডিম চিনতে পারবে, ও আমাকে সেই ছোট্টবেলায় দেখেছে। তাই তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কৃষ্ণ তোকে চিনতে পারবে না। কিন্তু তুই না হয় শেখরকে না বলতে যাবি। আমি কৃষ্ণর কাছে কি করতে যাব? কৃষ্ণ বাবাকে বলেছে আমি নাকি ওকে দেখলেই বিয়ে করতে রাজি হয়ে যাব, সেই জন্য ওকে আমি দেখতেই চাই না। বিয়ে করার কথা তো অনেক দূরে থাক, আমি তোর কথাতে রাজি তো হয়েছি, কিন্তু আমার তবুও ভয় করছে। তাহলে যা না, তোর বাপির পছন্দ করা ছেলেকে বিয়ে করে নে। কেন আমাকে বলছিস বিয়ে করবো না, বিয়ে করবো না? আমি আবার কখন বললাম বিয়ে করতে চাই? সত্যিই আমি বিয়ে করতে চাই না। তাহলে যেটা বলছি চুপচাপ সেটা করে যা, দেখবি সব কিছু ঠিকঠাকই হবে। আমি তুই সেজে যাব, আর তুই আমি সেজে যাবি। পায়েলের এইভাবে একা একটা ছেলের সঙ্গে দেখা করতে দেওয়াটা কি ঠিক হচ্ছে? যার সঙ্গে ওকে সারা জীবন একাই থাকতে হবে, তাকে ও দেখে শুনে নেবে না? ওর মতো করে ও দেখে নিক, বাকি সবের জন্য তো আমি আছি। আর যারা দুজন একা দেখা করবে, সে দুজনের ওপরেই আমার ভরসা আছে। যেমন শেখর ভালো, তেমনই আমার পায়েল। কি জানি বাবা, আমার মনে কেমন একটা খটকা লাগছে। খটকা এই জন্য লাগছে কারণ তোমার মেয়ে খুব ভদ্র। সত্যি কথা বলতে আজকালকার যুগে আমার মেয়ের মতো মেয়ে হয় না। আমি আমার বাকি এমপ্লয়ীদের মেয়েদেরকে দেখি তো, কেউ বাবা মাকে সম্মান করতেই জানে না। আর আমার মেয়ের মধ্যে সেই উচ্ছৃঙ্খলতা একটুও নেই। শেখর আর পায়েলের বিয়ে হলে ওরা দুজন খুব সুখী হবে, কারণ দুজনেই একই রকম। ঠিক আছে, তোমার যখন অতই ভরসা, তাহলে যেটা ভালো বোঝো করো। কি রে, এ তুই কি সেজেছিস টিয়া? কেন, আমাকে ভালো লাগছে না বুঝি? ভালো লাগছে কি রে, তোকে তো চেনাই যাচ্ছে না। সেটাই তো দরকার মা, যাতে আমাকে কেউ চিনতে না পারে। কৃষ্ণ তো এমনিতেই তোকে বিয়ে করার জন্য লাফাচ্ছে, এইভাবে দেখলে তো আজকেই বিয়ে করে নেবে। আগে তুমি বলো তো, আমাকে ভালো লাগছে কি লাগছে না? তুই তো এমনিতেই কত সুন্দর, আর আজকে তোকে একদম বড় লোকদের মতো লাগছে। আচ্ছা, পায়েলের মতো একটুও লাগছে না? পায়েলের মতো? তা অবশ্য তুই ঠিকই বলেছিস, তোকে আজকে একটু পায়েলের মতোই লাগছে। ব্যাস, আর কিছু দরকার নেই। আচ্ছা মা, বাবা কৃষ্ণকে দেখা করার জায়গাটা ঠিক করে বলে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছে। আর যদি ভুল করে করুক, তাতে আমাদের কি? সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ, ওর সঙ্গে দেখা না করলেও তেমন কিছু এসে যাবে না। তাহলে তুই এত সেজেছিস কেন? পায়েল তো আমাকে এই ড্রেসটা দিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু পায়েলের মতোই সাজি। দেখিস, সত্যি সত্যি আবার কৃষ্ণকে বিয়ে করার মত দিয়ে আসিস না। দূর, ওর সঙ্গে দেখা করবে কে? দেখা করবি না? তাহলে এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? না না, আমি ওর সঙ্গেই দেখা করতে যাচ্ছি, কিন্তু আমার একটু ইচ্ছে নেই ওর সঙ্গে দেখা করার, সেই জন্যই বললাম। ও ঠিক আছে, তাহলে যা, কিন্তু একটু সাবধানে। মা, তাহলে আমি আসছি। বাবা, তোকে তো চেনাই যাচ্ছে না, এরকম একটা ড্রেস পরেছিস কেন? আরো কত ভালো ভালো ড্রেস আছে তোর, সেগুলো পরতে পারতিস। না, আমি একটু সাধারণভাবেই যেতে চাই। ঠিক আছে, তোর যেভাবে ইচ্ছে যা। ঠিকানাটা নিয়ে নিয়েছিস তো? ঠিকানা নিয়ে কি করব, এসব জায়গা তো আমার চেনা। হ্যাঁ, এই অফিসটা বলে আসিস যে তোর একদম বাড়িতে মন টেকে না। ও, এটা বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলবো। তুই এই কথাটা বলবি যে তুই চড়ে বেড়াস? যা বাবা, তুমি তো বললে বলতে, আমি তো ইয়ার্কি করলাম, একটু ভদ্রভাবে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, এবার যাই। যাও, সাবধানে যেও। কখন থেকে বসে আছি,
কেউ তো আসছে না। টিয়া তো বলেছিল গেঁয়ো ভূত, রাস্তা চিনে নাও আসতে পারে। অনেকক্ষণ থেকেই তো বসে আছি, মনে হচ্ছে আসবে না। তাহলে কি চলে যাব? সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। তুমি টিয়া তো? তুমি কিন্তু অনেকটাই বদলে গেছো। আর আপনাকেও দেখে মনে হচ্ছে না আপনি গ্রামের থেকে এসেছেন। অনেক কিছুই বদলে গেছে, সেই জন্যই হয়তো মনে হচ্ছে না। আমি কি এখানে বসতে পারি? ও হ্যাঁ, বসুন না। তুমি যে এতটাও বদলে যাবে সেটা ভাবতে পারিনি। উনি কি কোনোভাবে বুঝতে পেরেছেন আমি টিয়া নই? মানে? মানে এই যে তুই থেকে সোজা আপনি। ও, আসলে আপনিও তো আর আগের মতো নেই, তাই আপনাকে তুই বলতে পারবো না। আমি তো ভেবেছিলাম আমার সঙ্গে রাগারাগি ঝগড়া করে আমাকে এখান থেকে তাড়াবে বলে তুমি আমার সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছো। তাহলে আপনি এলেন কেন? নিজের উপর একটা বিশ্বাস, মনে হয়েছিল আমাকে দেখে তুমি নাও তাড়াতে পারো। শুধু একটা জিনিসই বুঝতে পারছি না, তুমি আমার সঙ্গে না দেখা করে আমাকে বিয়ের জন্য না কেন করলে? আমি তো সেই ছোট্টবেলা থেকে তোমাকেই ভালোবাসি।